হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আর জানো তো, এই ভিডিওটা হচ্ছে রাখির দিন সকালবেলা, মানে রাখি পূর্ণিমার সকালবেলা। তো আমার বর গেছিলো আনতে আমার বোনকে শ্বশুরবাড়িতে। তো ওই যে আমার বোন আসছে, দেখো ব্যাগপত্র কতগুলো ব্যাগ নিয়ে এসছে। যাই হোক, রাখি পূর্ণিমা বলে কথা। আর আসার সাথে সাথে বসে গেল রাখি পরাতে। ও আমি তো একটু পড়াইনি, আমি এক্ষুনি পড়িয়েছিলাম না, আমি চান টান করে দুপুরের দিকে রাখিটা পরিয়েছিলাম। তো ও বলছিল যে ওর খাবে, খিদে পেয়েছে, তাই জন্য রাখি পড়াতে বসে গেছিলো। এখন পড়াচ্ছিল ভাইকে। আর ওই দেখো ভাই ফোনে ব্যস্ত, তার অফিসে কাজকর্ম করার জন্য। ও তো রাখি পড়ছে না, কথা বলছে যে ওই জানে একমাত্র। তো যাই হোক, তারপর ভাইকে রাখি টাখি পরানোর পর এই যে এখানে মিষ্টি খাওয়াচ্ছে। আর ভাই তো ব্যস্ত বাবা, ওই কাকে কাকে আবার দেখাচ্ছে, দেখ আমার কত মিষ্টি আমার জন্য নিয়ে এসেছে। তারপরে আবার চলে গেল ভাইকে রাখি পরানোর পর, আবার আমার বরকে রাখি পরাচ্ছে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট বার। তো এ অনেকবার আমার বাড়িতে এসছে বলতে গেলে, কিন্তু তখন রাখি টাখি পরানো, রাখির দিন আসেনি। তো এইবার ফার্স্ট রাখি পরালো আমার বোন তাকে। তো যাই হোক, আর কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ কিন্তু ভিডিওটা দেখতে থাকো। আর বেশ কয়েকদিন ধরে না ভিডিও টোটালি আমি দিতেই পারছি না, ভিডিও জমা হয়ে পড়ে রয়েছে, দিতেই পারছি না। মানে কেমন কী যে হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, না ভিডিও ছাড়ার ইচ্ছা হচ্ছে না কিছু। তো যাই হোক, এবার এক এক করে সমস্ত ভিডিওগুলো শেয়ার করবো তোমাদের সাথে। যাই হোক, প্রণাম কিন্তু করলো দেখো। যাই হোক, ওর রাখি টাখি পরানো কমপ্লিট। আর এইদিকে খাওয়াচ্ছিলো মিষ্টি, ওই দেখো মিষ্টি খাওয়াচ্ছিলো। তো ভাবছিল হাতে খাবে, কিন্তু না, আমার বন্ধু নাচর বান্ধা। যাই হোক, মিষ্টি খাইয়ে দিল। কি দেখছো মা? কি হয়েছে? কি রে দেখছো মা? পাগল কি? আর এই যে আমার বোনের ছেলে কি বলো, প্রায় 5-10 মিনিট ধরে লাগাতার মাসি মাসি করে চিল্লাচ্ছে, সারা দিচ্ছি উত্তর দিচ্ছে না। মানে এই জন্য লাস্টে আমি তোমাদের সাথে একটুখানি শেষে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করার জন্য। তো যাই হোক, তারপরের দিন সকালবেলা আমরা যাচ্ছি, ঠিক সকালবেলা নয়, এই 12টা খানিক বাজে আমরা যাচ্ছি একটা কাজে। তো আমাদের সেই রেজিস্ট্রি যে হয়েছিল সেখান থেকে ডাক এসছে। তো আমাকে আর আমার বরকে যেতে বলেছে, দুজনকে, বাড়ির লোক যাচ্ছে না কেউ। তো একটু সেদিনটা কি সার্ভারে কিছু প্রবলেম ছিল, তাই জন্য কাজটা হয়নি। মানে কাজ হয়েছে, কিন্তু কি একটা বলছিল যে ডাকার জন্য, তাই জন্য আমাকে আর আমার বরকে যেতে বলছিল, তাই জন্য দুজন মিলে যাচ্ছি। আর ছেলেকেও নিয়ে যাচ্ছি, কেন ছেলে তো বাড়িতে তার মাকে আর তার দিদাকে এত চালাবে যে বলার মতো না, তাই জন্য ওকেই নিয়ে যাচ্ছি। আর ও একটু করছিল, বায়না করছিল যে মাসি তোমার সাথেই যাবো। তো এই জন্য তাকে নিয়ে যাচ্ছি। আর এত হাঁটতে আছি, মানে ঘরের সামনে একটা দোকান আছে, তো দোকানের সামনে এসে দাঁড়িয়ে রয়েছি, জানি না ও কখন আসবে। আর এই যে বোনের ছেলের হাতের উপরে, মানে আমার হাতের উপরে বোনের ছেলে হাত রেখে কিছু ফটো তুলছিলাম। তো এখন বসছি এই যে রাস্তার ধারে, এখানেই আসবে ও বাইক নিয়ে। আর এই যে দেখতেই পাচ্ছ রাস্তার ধারে বসছি। আর এত রোদ বলার মতো না, ও সবেতেই, মানে প্রথম থেকে ও লেট করে, মোটামুটি আমি রাস্তায় গিয়ে বসবো তারপরে আসবে। কোনো দিন এমনটা হয়নি যে ও আগে এসছে তারপরে আমি গেছি, এমনটা কোনো দিন হয়নি, ও লেট করেই ছাড়বে। তো যাই হোক, তারপরে আমরা অফিসে চলে এলাম, রেজিস্ট্রি অফিসে। আর এখানে দেখেছো ছেলে বসছে, বাপরে, পায়ের মানে কী বলবো, চেয়ারের উপরে জুতো এমনি জুতো খুলে বলেছে প্রবেশ করতে, তারপরে সে জুতো পরে তারপরে চেয়ারের উপরে বসছে। তো আমাদেরও কাজ বলতে গেলে কমপ্লিট, এখন যাব বাড়ি। আর এই যে কাজটা সেরে বাইরে এসে বসছি। আর ওর মেসো আইসক্রিম কিনে দিয়ে কোথাও একটা গেল আমাদেরকে বসিয়ে। তো যাই হোক, এখন যাচ্ছি সোজা বাড়ি। তো চলো গাইজ, আজকে ওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যাওয়ার আগে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে যেও। তো চলো, টাটা।